আসসালামু আলাইকুম। এফজেড এক্স এই বাইকটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড আসার পর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এফজেড এক্স যে গ্রুপগুলো আছে সেখানে এফজেড এক্স এই বাইকটা বিক্রি করার পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে, যে অনেকেই সেল পোস্ট দিচ্ছে যে খুব অল্প কিলোমিটার চলছে, দেখা যাচ্ছে যে 2000-3000 কিলোমিটার চলছে, তারও কম। এমন একটা দেখলাম তো মাত্র 1300 কিলোমিটার চলছে, তাও বিজ্ঞাপন দিছে যে বিক্রি করবে। তো এই প্রবণতাটা অনেক বেড়ে গেছে। তো অনেকেই সাধারণত যারা এই বাইকটা কিনে ফেলছে তাদের ধারণা হচ্ছে যে আমি এটা বিক্রি করে এখন রয়্যাল এনফিল্ড যে কোনো একটা বাইক আমি নিব, এরকম টেন্ডেন্সি অনেকের ভিতর দেখা দিচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমি মনে করি যে এখন এই মুহূর্তে যদি আপনার এই বাইকটা বিক্রি করাটা একটা বোকামি হবে। কারণ হচ্ছে যে আপনি যেহেতু এই বাইকটা যখন কিনছেন, রেজিস্ট্রেশন সব কিছু মিলে প্রায় 3,20-30 হাজার টাকা আপনার খরচ হয়ে গেছে। এখন এত টাকা একটা বাইক আপনি এখন বিক্রি করতে গেলে কত পাবেন? সর্বোচ্চ গেলে আপনি 60-70, 2,60,70,000-এর উপরে উঠবে না। কারণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক আসলে অত বেশি দাম আপনি পাবেন না। তো এই জন্য আমি মনে করি যে আপনার লস হবে। আর এই একটা মানে 50-60 হাজার টাকা লস দেওয়া আমার মনে হয় যে এক বোকামি ছাড়া কিছুই হবে না। আর আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় তাহলে আপনি রয়্যাল এনফিল্ড কিনতে পারেন, কিন্তু আপনার বাসা যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে রয়্যাল এনফিল্ড কেনাটা আসলে এই মুহূর্তে বোকামি ছাড়া কিছুই না। কারণ একটা বাইক শুধু বাইক না, একটা বাইকের অনেক কিছুই দরকার হয়। যেমন আপনার অনেক পার্টস লাগবে, সেগুলো আপনি ঢাকার বাইরে পাবেন না, কোনো ভালো সার্ভিস পাবেন না। কারণ আপনার যেহেতু ঢাকার বাইরে কোনো শোরুম নাই তাদের, সেরকম টেকনিশিয়ানও নাই, তো আপনি ভালো সার্ভিস তাদের কাছ থেকে আশা করতে পারেন না। হ্যাঁ, যেহেতু অন্য কোথাও যারা লোকাল যারা টেকনিশিয়ান ওরা কিন্তু আসলে আপনার এই বাইক রয়্যাল এনফিল্ড বাইক টাচও করবে না, কারণ ওরা তো এই ইঞ্জিন সম্পর্কে কোনো ধারণাই নাই। তো এই জন্য শুধু একটা বাইক শুধু কিনলেই হবে না, সেটার আফটার সার্ভিসটাও আপনার দেখতে হবে। আর কিছুদিন হওয়ার পরে 6-7 মাস হওয়ার পরে হয়তোবা যদি রয়্যাল এনফিল্ড প্রত্যেকটা জেলা শহর উপজেলা শহরে ওদের শোরুম দেই, তখন পর্যাপ্ত টেকনিশিয়ান তারা সাপ্লাই দিবে। তাদের দেখা যাচ্ছে শোরুমগুলোতে তাদের যে সার্ভিস সেন্টারগুলো চালু করবে, তখন আপনি কিনতে পারেন। তবে এই মুহূর্তে আসলে এই বাইকটা বিক্রি করে আপনি একটা যদি রয়্যাল এনফিল্ড কিনতে যান তা সেটা আসলে বোকামি ছাড়া কিছুই হবে না। আর আমি এটা আমার মতামত, কারণ আমি আমি এই বাইকটা, যেমন আমার আমার বাইকটার কথা বলি, আমি এটা বেশ কষ্ট করে কিনছি, আমি একটা জব করি। তো আমার কাছে আমার নিজের ইনকাম করা অনেক কষ্টের টাকা দিয়ে আমি বাইকটা কিনছি। আমি এই মুহূর্তে 50-60 হাজার টাকা লস কখনোই করতে চাইবো না। কিন্তু আপনার যদি বাবার অনেক টাকা থাকে, হ্যাঁ, আপনি এটা করতে পারেন। আর এই বছরটা আসলে বাবার টাকার জন্য খুব খারাপ, কারণ 24 সালে বাবার টাকা নিয়ে যেই ফুটানি দেখাইছে সেই কিন্তু আসলে ধরা খাইছে। কারণ সেই ওই ছাগলকাণ্ড থেকে শুরু করে একেবারে এই যে এখন নভেম্বর মাস পর্যন্ত অনেকেই এই বছরটাই ধরা খাইছে। তো এই জন্য বছরটা যেহেতু খারাপ, বাবার টাকা থাকলেও ফুটানি না করাই ভালো। আর যদি অনেক টাকা থাকে, হ্যাঁ, বৈধ টাকা থাকে, তাহলে আপনি ফুটানি করতেই পারেন। কিন্তু অবৈধ টাকা হলে আর ফুটানি করার দরকার নাই, কারণ বছরটা খারাপ। 25 সাল দেখা যাচ্ছে অবৈধ টাকার জন্য ভালো বছর হইতে পারে, তো সেটা আপনি করতে পারেন। এটা আমার মতামত।